আমি বিয়ে করব না বাবা। কেন? আমি তোমাকে ছেড়ে কোথাও থাকতে চাচ্ছি না। দেখি জামালের মাকে ম্যানেজ করে একসঙ্গে থাকা যায় কিনা। কি বললা? না, বললাম একসঙ্গে থাকবো আর কি। আমার সঙ্গে না আমার শাশুড়ির সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? বলছি আগে এগুলো ভেতর নিয়ে রাখুন। দেখুন, আমার মেয়ে যদি এসে শোনে যে আমি মিষ্টি গ্রহণ করেছি তাহলে কিন্তু খুব রাগ করবে। পাত্রপক্ষ মিষ্টি আনবে না তো কি আনবে? হাতি? পাত্রপক্ষ? পাত্রপক্ষ কি জানেন না? আমার ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ের কথা চলছে। ও আচ্ছা, তাই নাকি? বসুন 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 বসুন। থ্যাংক ইউ। দেখুন, আমার মেয়ে তো এখন ডিউটিতে, তার ফিরতে ফিরতে প্রায় রাত 12টা হবে। আমরা আপনাকে দেখতে এসেছি। মানে? শুধু মেয়ের রূপগুণ ধুয়ে পানি খেলে তো চলবে না, তার ফ্যামিলি, তার পরিবেশ, বিষয় আশয়। তা আপনারা আমার মেয়েকে দেখবেন না? আমার ছেলে দেখতে গেছে। কোথায়? আপনার মেয়ে যেখানে চাকরি করে। এটা কেমন কথা? এভাবে মেয়ে দেখা কি ঠিক না ভালো দেখায়? রাত 12টার সময় মেয়ে দেখতে আসবো কিভাবে? তা কি করা যাবে, সে যে চাকরি করে। তাই ছেলে গিয়ে সেখানেই দেখুক, আর আমরা এদিকে ফ্যামিলি দেখি। ঠিক আছে। আপনার স্ত্রী কিভাবে মারা যান? হার্ট অ্যাটাকে। আপনার হার্টের অবস্থা কি? না না, আমার হার্টের অবস্থা ভালোই। আপনি কি আবার বিয়ে করেছিলেন? জি না। তার মানে আপনার সব সম্পত্তি আপনার মেয়েই পাবে। জি। এই ফ্ল্যাটটা কি আপনার নামে? হ্যাঁ। লোন শোধ হয়েছে? জি। আপনার ব্যাংকে কত আছে? সামান্যই। ব্যাংকে কোনো ঋণ আছে? না না। আপনার ডায়াবেটিস আছে? না। এবার জেনারেল নলেজ। আচ্ছা বলুন তো, সূর্য ওঠার সময় লাল আর ডোবার সময় লাল হয় কেন? বলতে পারবো না। সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে ডোবে তা বলতে পারবেন তো? বলেন তো। পূব দিকে ওঠে আর পশ্চিম দিকে ডোবে। জি। মা, ওনাকে বাচ্চাদের জেনারেল নলেজ থেকে একটা প্রশ্ন করি। কেন, উনি কি বাচ্চা নাকি? কি হলো? একটু পানি খেয়ে আস। তারপর কি বললেন, বাথরুমে যাবেন তাই না? জি। কিন্তু আমার প্রশ্ন কিন্তু এখনো শেষ হয়নি। ওর জেনারেল নলেজ শেষ হলে আমি আপনাকে ধর্ম পরীক্ষা নেব। কাশবেন না, একটু স্থির হয়ে বসেন। হ্যালো ভাই, একটু শুনুন না। এক্সকিউজ মি ভাই, ওসি সাহেবের রুমটা কোন দিকে? বাম দিকে। মানে এই যে সামনে বামে এই রুমটা? জি। আমি একটু ওসি সাহেবের রুমে যাবো একটু। ওনার সাথে আপনার কি দরকার? ব্যক্তিগত প্রয়োজন ছিল। আপনি তারে চেনেন? না। আপনার নাম? আমার নাম বললে তো উনি বুঝতে পারবেন না যে কেন আমি। আপনি ডিউটি অফিসারকে বলেন, আমি বকা শুনতে পারবো না। ডিউটি অফিসার কোন দিকে বসেন? আসুন। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। বসে বলি? না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ এবার বলুন। স্যার, সে আমার ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে। কেমন ক্রিমিনাল দেখেন। আমি অপেক্ষা করতে করতে মানে শেষ পর্যন্ত কোনো উপায় অন্ত না দেখে আমি আমার কাছে কোনো তদবির চলবে না, কাজে আমার সময় নষ্ট করবে না। আমি তদবির করতে আসিনি তো। তাহলে জিডি করতে চান? না। চাকরিগত ইনকোয়ারি, পাসপোর্টের ভেরিফিকেশন? না না, কিছু না। তাহলে কথাটা ওর সামনে বলতে চাই না, ওকে একটু যেতে বলেন না। যা বলার ওর সামনেই বলতে হবে। আমার নাম জামাল। জামাল, আমার নামটা নিশ্চয়ই আপনি শুনেছেন। নেগেটিভ। আপনার সঙ্গে আমার বিয়ের কথা হচ্ছে। হোয়াট? বিয়ের কথা হচ্ছে, আমি আপনাকে দেখতে আসছি। আলহামদুলিল্লাহ। সাবধান, ডানে ঘোর। জলদি চল। থাম। কি ওকে থামতে না বললে তো
রাস্তায় চলে যেত, গাড়ি ঘোড়া পড়ে যেত তো। স্টপ। তার আগে আপনি আমাকে বলেন, আপনি কোন আক্কেলে থানায় এসেছেন? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে এই ড্রেসে মানে বিয়ের শাড়ি পরার চাইতে অনেক 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 বেশি সুন্দর লাগছে। বিশ্বাস করেন, এর আগে কোনোদিন কোনো পুলিশকে এত ভালো আমার লাগেনি। শাট আপ। এখন আপনার কোনো কথা জানার থাকলে বলতে পারেন আমাকে, মানে? মানে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমার প্রশ্ন শেষ। আপনার লেখাপড়া? আমি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স। আর আর কোনো প্রশ্ন নেই? আমি 20,000 টাকা বেতন পাই, চলবে? অবান্তর কথাবার্তা। আমাকে পছন্দ হয়েছে আপনার? আমার বাবা যেখানে বিয়ে ঠিক করবে আমি সেখানেই করব। আমার মা যদি নিষেধ করেন, আমি মার পা ধরে রাজি করাবো। তাহলে একটা কাজ করুন, বাসায় গিয়ে মার পা ধরে বসে থাকুন। তার মানে আপনি রাজি? হানিফা খাতুন, স্যার যাও ওনাকে সামনে এগিয়ে দিয়ে এসো। আসেন দুলাভাই। থ্যাংক ইউ। মা, বাবা। জামালের মা আমাকে খুব পছন্দ করেছে। হ্যাঁ? হ্যাঁ, জামাল তোকে পছন্দ করেনি? মনে হয়। আলহামদুলিল্লাহ। আমি বিয়ে করব না বাবা। কেন? আমি তোমাকে ছেড়ে কোথাও থাকতে চাচ্ছি না। দেখি জামালের মাকে ম্যানেজ করে একসঙ্গে থাকা যায় কিনা। কি বললা? না, বললাম একসঙ্গে থাকবো আর কি। আমার সঙ্গে না আমার শাশুড়ির সঙ্গে? তোর সঙ্গে। যাক, নিশ্চিত হলাম। ভাবি, এই যে দিয়ে গেলাম, এবার সালামি দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ঘুষ দাও, ঘুষ। ঘুষ দেওয়া হারাম, নেওয়া হারাম। ঠিক আছে ভাইয়া, কত চালাক। কি আর করবি, এমনি দিয়ে যা ফ্রি। আল্লাহ এই যে ফকির, দিয়ে গেলাম। বল, আল্লাহ রাস্তা দিয়ে গেল। আল্লাহর রাস্তে দিয়ে গেলাম। খেয়াল রাখেন। আল্লাহ তোমার মঙ্গল করবেন। আচ্ছা ঠিক আছে। যা, আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। যা। দরজা আটকাস? না, দরজাটা খোলাই থাক। ওকে, কিছুক্ষণ কম থাকা। তোমাকে না কি? অনেক সুন্দর লাগছে, অনেক। তোমাকেও খুব সুন্দর লাগছে। আমাকে তোমার ভালো লাগছে? খুব। তাই? তোমাকে কিসের মতো লাগছে জানো? কিরকম? রাজরানীর মতো। বেশি বেশি। Excuse me. Hello, Inspector Shirin? जी सर, जी सर। अस्सलाम वालेकुम सर। नो प्रॉब्लम सर। सर 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 জি স্যার, নো প্রবলেম। আমি ডিউটি অফিসারকে এখনই বলে দিচ্ছি।
নো প্রবলেম স্যার, আপনি আবার ফোন করতে পারেন আমাকে, কোনো অসুবিধা নেই স্যার। জি স্যার, গুড নাইট স্যার। আসসালামু আলাইকুম। সরি। ওকে, তুমি কাকে মানে কি বললে না যে ডিউটি অফিসার না কাকে কি বলবে না, বলে ফোন অফ করে দাও না। না আসলে স্যার তো আবারও ফোন করতে পারে। উনি জানেন না তোমার বিয়ে, তুমি ছুটিতে? হ্যাঁ জানে, আসলে খুব জরুরি তো তাই করেছে। ও তাহলে খোলাই থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ। দরজা খোলা আটকে। খোলা থাক না। আজ থেকে ও আপনার মেয়ে। না রে ভাই, এক গাছে ছাড়া আরেক গাছে লাগে না। ও, কথা শেষ। আমি যদি প্রত্যেকদিন ওকে একবার করে ফোন করি তাহলে কি আপনি কিছু মনে করবেন? রোজ দরকার কি? আপনার মেয়ে যাতে তাড়াতাড়ি এই সংসারের সাথে অ্যাডজাস্ট করতে পারে, তাই আপনার দূরে দূরে থাকাই তো ভালো। রোজ এরকম ফোন করে প্যান প্যান করলে তো আপনার মেয়েরই অসুবিধা হবে। তাহলে আমি আপনাকে ফোন করব? কেন? আপনি এইভাবে রোজ যদি আমাকে ঝাড়ি দেন তাহলে আমিও সোজা হয়ে যাব। আপনার বকা খেতে ভালো লাগলে আমাকে ফোন দিন। জানেন, আমার বউ ঠিক আপনার মতোই আমাকে ঝাড়ির উপরে রাখতো। জামালের বাবাও ছিল আপনার মতো গো বেচারা, চর মারলেও মাইন্ড করতো না। আমিও মাইন্ড করব না। আরে কাঁদছেন কেন? সেও আপনার মতো এমন বেহায়া ছিল, ধরা গেলে সে ওইভাবে কাশতো। হায়রে পুরুষ মানুষ, কাশি একই, শুধু কাশুন্য আলাদা। একজন জামালের বাপ, আরেকজন শিরিনের। এই চাঁদ ঘরে রেখে কেউ ওই চাঁদ দেখতে যায়? থ্যাংক ইউ। কি কি? ও, হ্যাঁ, ওটা পিস্তল। কি? পিস্তল কেন? ওটা আমার সাথেই থাকে। কেন থাকে? ফর সেফটি। You're safe, safe. I promise you're always safe. আরে বাবা, তোমার ভয় না, কার ভয়? কতজন আছে না। আমার মা কিছু বলেছে তোমাকে? শোনো, আমার মা মুখে মুখে হয়তো কিছু বললে তোমার খারাপ লেগে যেতে পারে, কিন্তু আমার মার মনে মনে কিন্তু মানে মার অন্তরটা খুব ভালো। তারপরে মা যদি কিছু বলে থাকে, আমি আমার মার হয়ে তোমার কাছে মাফ চাই, আমার মাকে মাফ করে দিই। আরে কি যন্ত্রণা, আমি তোকে কিভাবে বুঝাবো? বুঝতে হবে না, আমি বুঝতে পেরেছি। জরি, হ্যাঁ, কত বড় সাহস তোমার মুখে মুখে কথা বলে, তাই না? তোমার মুখে কথা বলে, আমি ওকে এমন শাসন করবো, ধরো এখন ডেকে একটা চড় লাগিয়ে দিব। ফাজিলের ফাজিল, দাঁড়ো। আরে গাধা, দিস ইজ পার্ট অফ মাই ইউনিফর্ম। কি? এটা সারাক্ষণ আমার সঙ্গে থাকে। সারাক্ষণ থাক ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখে আসছি। না না, ও থাকুক, আমি মার কাছে কি ঘুমাই। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই শুবে। শো শো। শো। হ্যাঁ, শুইতেছে তো। জামা, আমি ঘুমাই।
এখন জামাল এখন জামাল এখন আমি কি করব? তুমি গুলি না করে সব কিছু করো। শিরিন, কি? টা কই? কোনটা? পিস্তল। এই যে লাগবে। ওটাতে গুলি কটা? 10টা। আমার কটা করবো? ঠিক 10টা। আমি না তোমার স্বামী। আই তুই ঘুমাবি না? আই উল্টা কর, উল্টা কর, উল্টা কর, উল্টা কর। ঘুমা। শিরিন, শিরিন, কি? তুমি কি পিস্তল দিয়ে আমার চুল কেটেছো? হ্যাঁ। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من